আজ থেকে মাত্র 100 বছরও গেল না আমার আশিকে রাসূল দাদা ছোট হুজুর আল্লাহকে বলেছিলেন একটা যুগ আসছে একটা সময় আসছে সারা পৃথিবী হাতের মুঠোয় হয়ে যাবে প্রত্যেক ঘরে পোকা বাক্স ঢুকে যাবে মানুষ এই পোকা বাক্সের মধ্যে কথা বলবে আজ থেকে 100 বছর পূর্বে যে হুজুর বলে দিয়ে গিয়েছিলেন আজ দেখুন মাত্র 60 থেকে 70 বছরের আগে থেকে মানুষের কাছে টেলিফোন ছিল মানুষ ঘরে টিভি রাখলে মালে মারা খাওয়া দিত ওর বাড়ি খাওয়া যাবে না ওর বাড়ি যাওয়া যাবে না কেন টিভি রয়েছে কেন ওই টিভির মধ্যে যে মানুষগুলো রয়েছে তারা কথা বলে আল্লাহ ছাড়া কেউ জান দিয়ার ক্ষমতা লাগে না কেউ ক্ষমতা দিয়ে রাখে না আমার আশিকে রাসূল ছোট হুজুররা দাঁড়িয়ে বলতেন কেউ আমার ছবি তুলবে না কেউ আমার ছবি তুলবে না এত কঠোর জীবনটা পার করে দিলেন এমনি আশিকে রাসূল হয়ে যায় না আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি এমনি খাজা হয়ে যায় না বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি আব্দুল কাদের জিলানী হয়ে যায় না পুরপুরা শরীফের পীর আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবরা অনেকে আপনারা দেখেছেন এমনি সাইফুদ্দিন হয়ে যায় না ও মুসলমানের ছেলেরা আল্লাহর ওলি পীর সাইফুদ্দিন হুজুরের জীবনী থেকে পাওয়া যায় কিছুদিন পূর্বে ঘটা আল্লাহর ওলিরা কি কবরে জিন্দা আল্লাহর মাহবুব বান্দা কি জিন্দা আল্লাহর ওলিরা কি কবরে জিন্দা এভাবে সওয়াল করতে আরম্ভ করলাম আল্লাহর ওলি বান্দাওয়ালারা শুনে রেখেছেন আল্লাহর ওলি হতে হবে কেমন আল্লাহর ওলি আল্লাহর ওলি সম্পর্কে তো বললোই কি আমি নাই বললাম অনেকে মানতে চাইবে না আল্লাহর কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতে লেগেছেন আল্লাহর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা আল্লাহর নবীরা আল্লাহর নবীরা আল্লাহর নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কবরিহিম ইসাল্লুন তারা ওই কবরের মধ্যে শুধু জিন্দা বলে শুধু নয় ওই কবরে শুধু জিন্দা নয় ওই ইসাল্লুন তারা কবরের মধ্যে ইবাদতে মগ্ন থাকে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন আমাদেরকে বলতে লেগেছেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তখন বলতে লেগেছেন ও রব্বুল আলামিন শোনো 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 তুমি আল্লাহর ওলি চিনাবে আল্লাহর ওলি হবে তুমি শোনো 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 তুমি মানুষকে একটা জায়গায় দাওয়াত করো আল্লাহর কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু আল্লাহর কোরআন কিতাবুল মাঝে যখন এই লেখাটা পড়ি এই কিতাবে যখন পড়া হয় আমার মনগুলো সত্যি বিশ্বাস করুন আমার মনটা যেন অন্যরকম হয়ে যায় ইয়্যাকা না'বুদু আমরা তোমার ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর একবার জোরে বলি এই শব্দগুলো শোনার সাথে সাথে মনখানা নরম হয়ে যায় নামাজের মধ্যে যেন অন্যরকম অনুভব হয় ইয়্যাকা না'বুদু আমরা পুরা শরীফে কোরআন মাননে ওয়ালা আমরা ওখানে ব্যবহার করব শব্দ আমরা তোমার ইবাদত করি এই শব্দ ব্যবহার করব না আমরা আপনার ইবাদত করি আপনি বলতে ওহে লা শারীকা লাহু যে রব প্রতিপালক যিনি বলতে লেগেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যে রব নিজের পরিচয় দিতে লেগেছেন আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ আপনি যা সওয়াল করবেন যা প্রশ্ন করবেন হুবহু আপনার যা চাওয়া সঠিকভাবে উত্তর দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে 6466টি আয়াত রয়েছে 6466টি আয়াত 114টি সূরা 30টি পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতিহাকে আল্লাহ পাক উম্মুল কোরআন বানিয়েছে একবার জোরে বলে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ সেই উম্মুল কোরআন কোরআনের মূল যা কিছু কোরআন শরীফে পড়বেন তার মূল জুসটা সূরা আল ফাতিহার মধ্যে পড়ে রয়েছে আপনাকে হাজার করে অনুরোধ রাখি পবিত্র কালামুল্লাহ শরীফ সব পড়তে জানেন না মেনে নিলাম সব পড়তে জানেন না মেনে নিলাম আপনি আরবি পড়তে জানেন না কিন্তু সূরা আল ফাতিহা শরীফটি আপনি শুনেছেন প্রত্যেকটা
ইমাম সাহেবকে পড়তে হবে। কেউ যদি মনে করে আমি সূরা ফাতিহা পড়ে নামাজ কমপ্লিট করে দেব, আমার জানা আছে সূরা ফাতিহা শরীফ জানা রয়েছে, আমি সুবহানাল্লাহ পড়ে নামাজ কমপ্লিট করব, হবে না হবে না। সেই প্রত্যেকটা নরনারী সবাই জানে আল্লাহ পাক এই আয়াত জানিয়ে দিয়েছেন, উম্মুল কোরআনের শব্দ জানিয়ে দিয়েছেন। কেন না কিয়ামত দিবসে আপনি যদি কাফের হয়ে যান, আপনি যদি বেঈমান হয়ে যান, আল্লাহকে এক বলা মানুষ না হয়ে যান, আল্লাহ পাক তখন আপনার হাতকে ব্যবহার করিয়ে নেবে, আপনার আগুলকে মুখ খুলিয়ে নেবে, ওই মুখ বলতে লাগবে, আপনার জিহ্বা বলতে লাগবে, কেউ কেউ বলে ঠোঁট বলতে লাগবে, এভাবে একের পর এক অঙ্গ কথা বলতে লাগবে। ওই দিন আপনি অস্বীকার করবেন আমাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি, আমাকে সালাতের দাওয়াত দেওয়া হয়নি, রোজার দাওয়াত হয়নি, আমাকে কেউ আল্লাহর ওলির পথ দেখায়নি, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কোন রাস্তা দেখায়নি। আপনি এইভাবে অস্বীকার করতে লাগবেন। ওই কিয়ামত দিবসে আমি মরে গেলে সবগুলো আপনার কানে তোলা হবে। এই তোমাদের এলাকায় এই জায়গায় তোমাকে বলেছিল ফুরফুরা শরীফের হোসেন সিদ্দিকীর বেটা মুহাররিক সিদ্দিকী এসে বলেছিল কোরআনের পথে চলো, হাদিস শরীফের পথে চলো, আল্লাহর একবাদের দিকে চলো। তুমি সেই দিন সব শুনেছো, তারপরেও তুমি শুনে যেমনটা তেমন করে গেছো। আল্লাহর ওলি মাহবুব বান্দার পাগলেরা আপনারা শুনে রেখে দিন, আপনারা জেনে রেখে দিন, পৃথিবীতে আপনাকে জানিয়ে দিলাম, পৃথিবীতে আপনাকে শুনিয়ে দিলাম, এই কথা আপনাকে কেউ জানাবে না, আপনাকে কেউ বলবে না। আপনি দুনিয়ায় মদ খান, আরো খাওয়ার জন্য আপনার বন্ধুরা চালাবে, আপনি জিনা করেন, আপনার সঙ্গীরা আরো সাহায্য করবে, আপনি বদনাম হয়ে গেছেন, আরো কি করে বদনাম হবেন সে চেষ্টা করে দেবে। আপনি ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে গিয়ে তাদের আওলাদদের ভুল দেখেন, আলেম ওলামাদের ভুল দেখেন, দেখে সমাজে বড় চর্চা করেন, গীবত করে বেড়ান, আপনার সঙ্গীরা আপনাকে সাহায্য করবে, কিন্তু কেউ আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে না, কেউ জান্নাতের রাস্তা দেখাবে না। আমরা মুমিনরা জান্নাতের আশাবদ্ধ, জান্নাতের আশা করি, বিশ্বাস করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই বিশ্বাস করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, এই কথা যখন যারা মেনে নিয়েছে, বিশ্বাস করুন তাদের নামাজটা জান্নাতের জন্য নয়, তাদের নামাজটা আল্লাহকে খুশি করার জন্য, তাদের রোজাটা কোনো জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নামকে ভয় করার জন্য নয়। কিন্তু আল্লাহ বলেছে জাহান্নামকে ভয় করো, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যে আমার নাম এরকম হবে। ও মুসলমানের ছেলেরা, সেই রব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন, সেই রব আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমার রব জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ বলতে লেগেছেন আমার পূর্বে অনেক নবী এসেছে, অনেক রাসূল এসেছে, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম এসেছে, তার পূর্বে কে এসেছিল জিন জাতি নামক একটি জাতি, সেই জাতিগুলো আল্লাহ দুনিয়ায় কি করতে এসেছিল, পবিত্র কালামুল্লাহকে প্রশ্ন করলাম, পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের জানিয়ে দাও, আমাদের বলে দাও, আমাদের বলে দাও আমরা কি করতে এসেছি। আমার পবিত্র কালামুল্লাহ আমার হাবিবুল্লাহ জামান দিয়ে জানিয়ে দিয়েছে আল্লাহ ইনসান বাশার জাতিকে, মানুষ জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। আর জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন নাকি? আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছে? ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আচ্ছা বলেন এই ইবাদত যে করার পদ্ধতিটা কোথায় পেলাম? এই ইয়াকানা আবুদু। কিন্তু এই যে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এখন কি আপনারা রাস্তা পেলেন? আমাকে একজন বলুন ওই রাস্তায় গেলে আমি আল্লাহকে খুশি করতে পারবো। এই কজন আমরা যে রয়েছে আলহামদুলিল্লাহ, একজন বলুন, মুরব্বিরা বলতে পারে, আমাকে বলেন যে ভাইজান ওই রাস্তাটা হচ্ছে আল্লাহর খুশি করার পর আমাকে বলেন। এই আপনি মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যাবে? আমাকে বলুন। খারাপ ভাববেন না, আমি বলছি। আমি মনে রেখে জলসা করছি, আপনারা এইটার দ্বারা জান্নাত পেয়ে যাবেন, মানে আল্লাহকে খুশি করে ফেলতে পারবেন। বলেন আমি এখানে জলসা করছি, বাচ্চারা তো বাইরে খেলছে, তাহলে কি বুঝলেন? তাহলে আমার বয়ানে স্পষ্ট নয় যে ওরা এখন ওয়ে পেয়েছে। আচ্ছা আপনি বলুন, আরো সুন্দরভাবে বলুন। আমার মা ইন্তেকাল হয়ে গেছে, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আর সেই জায়গায় যদি হাসি খুশি হয়
বুঝবেন আরো সুন্দরভাবে বলি। আমার পিতা ইন্তেকাল হয়ে গেছে, অফাত ঘটেছে, আমার মাতা অফাত ঘটেছে, সেই জায়গায় পাশে বসে যদি হাসি ঠাট্টা করি ওই জায়গায় মানানসই হবে? অর্থাৎ কেউ আমার সঙ্গী ভাইরা হাসি তামাশা করছে, আমার ছেলে হয়ে আমি ছেলে হয়ে আমার কষ্ট হবে না? হবে না বলেন? যদি হয় তাহলে আরো বোঝাতে আপনার সহজ করি। আপনাকে দুনিয়ায় পরীক্ষা দিতে পাঠিয়েছে। পরীক্ষার হলে মাধ্যমিক পরীক্ষা চলছে না, পরীক্ষার হলে বিশ্বাস করুন যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই জায়গায় যে ওরা যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষা দিচ্ছে, বিশ্বাস করুন পায়ের তলার ঘাম ঝরে যাচ্ছে, পায়ের তলার ঘাম ঝরে যাচ্ছে। কেন? তাদেরকে কেউ মেরেছিল, তাদেরকে কেউ ধমকানি দিয়েছে, তাদেরকে কেউ কোন রকম আঘাত দিয়েছে, তাদের শরীরে ঘাম বন্ধ লাগে, কেউ ভয়ে পরীক্ষার হলে স্ট্রোক করে যাচ্ছে, কেউ মাথা ঘুরে যাচ্ছে। কেন? বিশ্বাস করুন দুনিয়ার ওই 2 ঘন্টার পরীক্ষায় পাস করার জন্য। আমি ভুল বলছি না? ঠিক বলে ওই 2 ঘন্টা পাস করব। এবারে আল্লাহ আমাদের কত বছর জীবন দিয়েছে। আমার এখন 26 বছর বয়স, অনেকের এখন 30 35 50। কথা জানেন আপনার কত হবে? 70। ও আচ্ছা আচ্ছা। যে কত বছর বয়স হবে আপনার? যে 75 বছর বয়স। আমার বয়স 26। আচ্ছা জানেন 75। আচ্ছা কত বছরের বড়? যে কত বড় বলবেন? কত বছরের বয়স? 49 বছরের বয়স। আচ্ছা আমার থেকে ইসলাম উনি বেশি জানবেন না জানেন? আচ্ছা ওনাকে একবার প্রশ্ন করেন, ওনাকে একবার প্রশ্ন করি, চাচা জান এই এতদিন বয়স হয়ে গেল, আচ্ছা বলেন আজ যদি আপনাকে পরীক্ষা নেওয়া হয় এই সেই ছোট কালের থেকে আজ পর্যন্ত কি খেয়েছেন, রোজ কি পড়েছেন, আপনার মধ্যে কি ঢুকেছে? খারাপ ভাববেন। আমি কি খেয়েছি, কার টাকায় খেয়েছি, কেন খেয়েছি, এভাবে যদি জবাব চাইতে আল্লাহ আরম্ভ করে, আমাকে বলা হয়েছে তুমি যা করেছো সব লেখো। আচ্ছা বলেন আমার ক্যাসেট জাম হবে না? বলে এই 49 বছর যে বয়সটা আমি বলছি, আমার থেকে বয়স, তাহলে আমার যদি ক্যাসেট জাম হয়ে যায় তাহলে চাচা জানে কি হবে? কি বুঝতে পারছেন? জি হ্যাঁ মুসলমান ছেলেরা, তাই আপনাদেরকে জিহাদ জোরে বোঝাতে চেয়েছি, আপনাদের কাছে জানাতে চেয়েছি আল্লাহর নবী মুজাদ্দিদ জামান হুজুর তার কিতাবের মধ্যে স্পষ্ট করেছেন, ও বসিরাতি তুমি তোমার কিতাবে জানিয়ে দাও মানুষ জাতি যেন খৌফেইলাই আল্লাহর ভয় অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহর ভয় এসে যায়, তাদেরকে জানিয়ে দাও জাহান্নাম কেমন হবে, তাদেরকে জানিয়ে দাও জান্নাত কেমন হবে, তারা যেন জাহান্নামকে ভয় করে এবং জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে। রব্বুল আমিন তোমার কিতাবের মাঝে লিখে দাও, তোমার কিতাবের মাঝে বলে দাও, তোমার কিতাবের মধ্যে বলে দাও তারা যদি একটা রাস্তায় চলতে পারে, যে রাস্তায় খাজা করিম নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি চলেছে, ওই রাস্তাটা সহজ ভাষায় বলে যায় আল্লাহর ওলিদের রাস্তা, আল্লাহর মাহবান্দাদের রাস্তা, যে রাস্তাকে আমরা তাকওয়ার রাস্তা বলি, যে রাস্তাকে বলি তাকওয়া অর্জনের রাস্তা বলি। প্রত্যেকটা মানব জাতিকে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে। বিশ্বাস করুন ওই যে মাতাল যে মদ খায় আর আপনার মধ্যে যে মদ খান না, কি পার্থক্য করা যাবে? ওই ফুরফুরা শরীফে যান, মাথায় টুপি দিয়ে হুজুর বসে থাকে গদিতে, আপনিও মাথায় টুপি দিয়ে মসজিদে যান, কি এমন পার্থক্য রয়েছে? ওনার মুখেও দাঁড়িয়ে রয়েছে, আপনার মুখেও দাঁড়িয়ে রয়েছে, উনিও মাথায় টুপি দেয়, আপনিও মাথায় টুপি দেন। ফুরফুরা শরীফের হুজুররা আপনার এলাকায় জলসা করে, ইমাম সাহেব জলসা করে। ও মুসলমানি ছেলেরা, হাত জোরে বুঝাতে চাইছি, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছে। কার? সেই ইয়াকা নাবুদু, যার ইবাদত করার জন্য পাঠিয়েছে সেই রব্বুল আলামিন তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ
বললো আল্লাহ এক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই রবের ইবাদত করার জন্য পাঠিয়েছে, সেই প্রভুর ইবাদত করার জন্য পাঠিয়েছে। খাজা গরিবে নামাজ বলতে লেগেছেন, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি সফরকালীন সময়ে আমি একা ছিলাম, তার মুরিদদেরকে ঘটনাটা বলতে লেগেছেন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের কেরামত এখন সত্য, যাকে আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলেছেন যাও হিন্দুস্তানের জমিনে সেই আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ কেমন আল্লাহর মাহবুব বান্দা দেখে গেলেন, কেমন চোখ করেছিলেন, কেমন জিহবা করেছিলেন, কেমন তার শরীরের অঙ্গগুলো করেছিলেন। ও মুসলমানের ছেলেরা, সেই খাজা হুজুরের মতো হওয়ার চেষ্টা করো। ফুরফুরা শরীফ আজ থেকে 1000 বছর কথা বলছি না, 700 বছর পূর্বের কথা বলছি না, মাত্র 70 থেকে 100 বছর পূর্বের কথা বলি। আল্লামা বাবুলাদি হুজুর তিনি বলতে লেগেছেন, আমি একদিন বাংলাদেশে জলসায় গেলাম, বাংলাদেশের জলসার মধ্যে লক্ষ্য করি মানুষ একটা বয়ে বসে রয়েছে, কেউ কেউ 1 মাস আগে, কেউ কেউ 1 সপ্তাহ আগে, কেউ কেউ 2 দিন আগে খাবার নিয়ে বিছানা তার ইচ্ছাকৃত জিনিসগুলো ব্যবহারিত জিনিসগুলো নিয়ে সেই সফরে জলসায় এসেছে। ফুরফুরা শরীফের হুজুর আসছে, গাড়ি করে আসছে, আপনারা বাড়ি থেকে বেরিয়ে জলসা শুনে নিলেন। ও মুসলমানের ছেলেরা, আমার দাদা পীরের জলসাটা অত সহজ ছিল না, আমার মুজাদ্দিদুজ্জামানের জলসা শোনা অত সহজ ছিল না, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনা অত সহজ ছিল না। আল্লাহর ওলিদেরকে সবাই পাওয়ার জন্য পাগল হয়ে থাকেন, আল্লাহর ওলিদেরকে আমরা দেখে পাগল হয়ে যাই। আল্লাহর ওলিরা এই দেখতে পাওয়া যায় মক্কা শরীফে নামাজ পড়তে চলে যায়, আল্লাহর ওলিরা এখানে এখানে ছিল, কোথায় চলে গেল আমরা বিশ্বাস করি না। কিন্তু এই যুগের ছেলেদেরকে বলতে হয়, এই যুগের ছেলেদেরকে বলতে হয়, ও আমার ছেলে ভাইরা, তোমরা বড় বড় মোবাইল, কেউ কেউ স্যামসাং ফোন, কেউ কেউ ওপো ফোন, কেউ কেউ অ্যাপল ফোন, কেউ বিভিন্ন অ্যাপল ফোন ব্যবহার করে থাকো। তোমাদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ বলে অ্যাপ রয়েছে, তুমি বিশ্বাস করো স্বপ্নের মধ্যে যে আমরা স্বপ্ন দেখি এগুলো ভুল, এগুলো গেজাগুলি কথা, নিজের বানোয়াট কথা, তুমি তো তোমার মাথায় ঢুকতে পারে না। ও মুসলমানের ছেলেরা, আজ থেকে মাত্র 100 বছর গেল না, আমার আশিকে রাসূল দাদা ছোট হুজুর আল্লাহকে বলেছিলেন, একটা যুগ আসছে, একটা সময় আসছে, সারা পৃথিবী হাতের মুঠোয় হয়ে যাবে, প্রত্যেক ঘরে বোকা বাক্স ঢুকে যাবে, মানুষ এই বোকা বাক্সের মধ্যে কথা বলবে। আজ থেকে 100 বছর পূর্বে যে হুজুর বলে দিয়ে গিয়েছিলেন, আজ দেখুন মাত্র 60 থেকে 70 বছরের আগে থেকে মানুষের কাছে টেলিফোন ছিল, মানুষ ঘরে টিভি রাখলে মালে মারা খাওয়া দিত, ওর বাড়ি খাওয়া যাবে না, ওর বাড়ি যাওয়া যাবে না, কেন টিভি রয়েছে, কেন ওই টিভির মধ্যে যে মানুষগুলো রয়েছে তারা কথা বলে আল্লাহ ছাড়া কেউ জান দিয়ার ক্ষমতা লাগে না, কেউ ক্ষমতা দিয়ে রাখে না। আমার আশিকে রাসূল ছোট হুজুর বলতেন, কেউ আমার ছবি তুলবে না, কেউ আমার ছবি তুলবে না, এত কঠোর জীবনটা পার করে দিলেন, এমনি আশিকে রাসূল হয়ে যায় না, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি এমনি খাজা হয়ে যায় না, বড় পীর আব্দুল কাদের জিলানী এমনি আব্দুল কাদের জিলানী হয়ে যায় না, ফুরফুরা শরীফের পীর আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবরা অনেকে আপনারা দেখেছেন, এমনি সাইফুদ্দিন হয়ে যায় না। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি পীর সাইফুদ্দিন হুজুরের জীবনী থেকে পাওয়া যায় কিছুদিন পূর্বে ঘটা। আমরা বলি মরা গরু ঘাস খাই না, মরা গরু পচে মরে গেলে পচে পোকা হয়ে যায়, কবরের ভেতরে পোকা ঘিন করে শেষ হয়ে যায়। আমরা বলে থাকি, অনেক আলেম বলে থাকে, বিশ্বাস করুন পবিত্র কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করলাম, আমি আমার মালিকের কথা জিজ্ঞাসা করি নাই, পুরো শরীফের কথা জিজ্ঞাসা করি নাই, तमाम বিশ্বের ওলিদের কথা জিজ্ঞাসা করি নাই, কিন্তু জিজ্ঞাসা করলাম পবিত্র কোরআন, আল্লাহর কোরআন আমাদের একটু জানিয়ে দাও, আমাদের একটু বলে দাও, আমাদের জানিয়ে দাও, ও পবিত্র কোরআন আমাদের একটু জানিয়ে দাও, আল্লাহর ওলিরা কি কবরে জিন্দা, আল্লাহর মাহবুব বান্দা কি জিন্দা, আল্লাহর ওলিরা কি কবরে জিন্দা, এভাবে সওয়াল করতে আরম্ভ করলাম। আল্লাহর ওলি বান্দাওয়ালারা শুনে রেখেছেন, আল্লাহর ওলি হতে হবে কেমন আল্লাহর ওলি, আল্লাহর ওলি সম্পর্কে তো বললোই কি, আমি নাই বললাম, অনেকে মানতে চাইবে না। আল্লাহর কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফে বলতে লেগেছেন, আল্লাহর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা
আল্লাহর নবীরা আল্লাহর নবীরা আল্লাহর নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কবরিহিম ইসাল্লুন তারা ওই কবরের মধ্যে শুধু জিন্দা বলে শুধু নয় ওই কবরে শুধু জিন্দা নয় ওই ইসাল্লুন তারা কবরের মধ্যে ইবাদতে মগ্ন থাকে আর একটু যদি বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কবরে জিন্দা বলবো না আমি মরে কি জিন্দা বলবো তাই যে আল্লাহর ওলিরা কবরে জিন্দা বললে রাগ আমি বললাম না আম্বিয়া আলাইহিস সালামের সম্পর্কে পাওয়া যায় কি কুবুরিহিম কবরে মধ্যে ইউসাল্লু কেউ কেউ বলেছে এটা ইবাদতের জায়গায় সালাতের নিয়ে তারা একবার জোরে বলি আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি বুঝতে পারছেন না বুঝতে পারেন আর আমার ফুরফুরা শরীফের যদি ফুরফুরা শরীফ টাকার বউ ছাড়া কিছু চেনে না দামি গাড়ি ছাড়া আচ্ছা বলুন তো প্রয়োজনে সাত দামি জিনিস ছাপতে হবে না আপনারা যে আমাদের 20,000 30,000 টাকা করে দিচ্ছেন এই টাকাগুলো যদি আমি রেখে দিই যাকাত দিতে হবে না হুজুরের জন্য মাফ বলেন আমার জন্য মাফ যদি যাকাত দেওয়ার ভয় সবার আছে না আপনি সাধারণ মানুষ যদি আপনার যাকাতের ভয় থাকে আর আমি আবার ফুরফুরা শরীফের হুজুর মানে আমার খাদেম রয়েছে আর খাদেমের খাদেম শুধু আমার খাদেম মানে আমার খাদেম আর খাদেমের খাদেম মানে ক্যামেরার উপরে আরেকটা ক্যামেরা একটা দিন আমি জুম্মার দিন নামাজে ওখানে নামাজ শুরু হয়ে গেছে আর আমি ঘুমিয়ে উঠতে পারি আমাকে তাড়াহুড়া করে নামাজ শুরু হয়ে যায় দৌড়ে যে নামাজটা পড়েছি দৌড়ে গিয়ে উজু করে নামাজটা পুরো লাস্টে যে আল্লাহু আকবার করে নিয়ত করেছি সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলেছে নামাজটা শেষ হয়েছে আল্লাহুম্মা আখিরি জোর পড়ি হুঁ করে চলে আমাদের সঙ্গীরা সব কাসিম ভাই দলে চলে আগে থাকে আমি ওই বাইরে মানে হচ্ছে যেখানটায় গাড়ি পড়ে একদিন ঢুকে সেই দিন দলি যেত সব খাদেমের সময় আমি থাকি কি আলোচনা হয়েছে ভাইজান নামাজ না পড়ে শুয়ে পড়েছে এই নামাজ না পড়ে জুম্মাটা কাজা করে তার মানে ওরা দেখেনি তাই আমার সঙ্গে ধারণা কি করলো ভাইজান নামাজ পড়েনি একটা হুজুর নামাজ পড়েনি যখন এটা হয়েছে খাদেম দিন চলে গেছে তো এবারে শ্রোতা সব খুঁজছে ছোট ভাইজান বড় ভাইজান মেজো ভাইজান আব্বা হুজুর সব খুঁজছে সবাইকে পেয়েছে কিন্তু ছোট শয়তানকে পায়নি মানে আমাকে পায় বদমাশ মাস্টার স্বাভাবিকভাবে পুরো ওই জুম্মার দিন আমার সঙ্গীরাও উত্তর পায়নি সবার কাছে মেসেজ গেল যে হুজুর মরকি ভাইজান জলসা করেছে নামাজ পড়লেন আচ্ছা বলুন এই যে প্রচারটা হয়ে গেল আমি আর ব্যাকে খেলতে পারবো না আমাদের সমাজে যেটা বুঝাতে চাই যে ঘটনা যা দেখিনি তা বিশ্বাস করব যা দেখিনি তা বিশ্বাস করব না এই আকীদা জানেন আপনারা তো সাধারণ মানুষ মাইকটা ভাই একটু মাইকটা ঠিক করে দেন বুঝতে পারছেন না যা দেখি না তা বিশ্বাস করব না এবারে বলুন এই আকীদাটা কার আস্তিক বোঝেন আস্তিক কে আস্তিক বোঝেন একটু হাত তোলেন আস্তিকরা কি যারা ধর্ম মানে ঠিক বলছি না বলছি অর্থাৎ গড ভগবান ঈশ্বর আল্লাহই বিশ্বাস অর্থাৎ যারা এক কথাই ধর্ম মানে আর তারপরে কেসে যায় নাস্তিক নাস্তিকদের আকীদা যা দেখি না তা মানব না আল্লাহকে আমি দেখিনি অতএব আল্লাহ আল্লাহকে দেখিনি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তারা দেখেছিল তারা ভালো বলেছে কিন্তু আমরা তাকে দেখিনি তানি কম আমাদের আকীদায় ওনাদের আকীদায় যে কম বয়সী 18 বছরের নিচে কোনো নারীকে বিয়ে করলে তা অন্যায় তাদের আইনে অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি নবী বিরুদ্ধে মানা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না অতএব মুহাম্মদ নাউযুবিল্লাহ ভুল করেছে জোরে বলি নাউযুবিল্লাহ দাদা এই আকীদা রাখে আমি বলছি না ঠিক তাহলে আপনি বলুন প্রথমে এই কোচিরা একটুখানি বসো যে তারা এই আকীদা রাখে এবারে প্রথমেই আপনার পরিচয় হবে কি
ইয়াকা না'বুদু, আমরা কার ইবাদত করি? সবাই মিলে বলেন না, আল্লাহ শব্দ বলার আগে অর্থ কি আছে? ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। জোরে বলি, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমরা আপনার ইবাদত করি আর ওয়াইয়াকা নাস্তাইন, আপনার কাছেই সাজদা। আপনিটা কে? হুই মানে তিনি কে? তিনি তার পরিচয় কথা দিচ্ছেন, মাথায় ঢুকিয়ে দিলেন। আল্লাহ সম্পর্কে সবথেকে সুন্দর যদি পরিচয় সংজ্ঞা জানতে চান উত্তর আর কোথায় যেতে হবে? সূরা ইখলাস শরীফ একবার জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইখলাস শরীফ জানিয়ে দিয়েছেন পূর্ণ জীবন ব্যবস্থাটা আপনার কেমন হবে, পূর্ণ জীবন ব্যবস্থাটা কেমন হবে, কোথায় পেলাম? প্রথমেই আমানতু বিল্লাহ। জি হ্যাঁ মুসলমানের ছেলেরা ও আমার মাদাবীরের মুরিদেরা, যে কথা বলতে চাই আল্লাহর নবী মুজাদ্দিদ জামান এভাবে বলতে আল্লামা বসিরাটি কে বলে গেছেন, ও বাবা বসিরাটি তুমি আর কি লিখতে চাও? তুমি কি লিখতে চাও? আল্লামা বসিরাটি হুজুর বলতে লাগলেন, হুজুর আরেকটু যদি খুলাসা করে দেন, আরেকটু যদি ভেঙে বলেন কোথা থেকে পাবো? হুজুর কুরআন এবং হাদিস থেকে বলুন। আমার দাদা মুচকি হেসে বলতে লাগলেন, ও বাবা বসিরাটি তোমাকে কুরআন হাদিস থেকেই বলতে হবে, পুরো দুনিয়ার কোনো মানুষের মহামনীষীদের কথা নেবে না। তাহলে শোনো, তোমার বইয়ের মধ্যে লিখে দাও, আমার বইয়ের মধ্যে লেখো তাদেরকে অন্য কোনো রাস্তায় যেতে হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কোথায় খুঁজবে? এই রাস্তায় কোথায় যেতে হবে না। ও বাবা ছেলেরা বলতে লাগলেন, আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর, আমার মুর্শিদ সুফি মানিকতলা হুজুর আমাকে একবার বলেছিল বাবা আবু বকর ইসলামটা খুব সুন্দরভাবে প্রচার করবে, এমন ভাবে প্রচার করবে যেন ইসলামের দিকে কেউ আগুন না তুলতে পারে, তোমার মাথার মধ্যে মানুষ যেন না কষ্ট পায়, তোমার মাথা বলার মধ্যে যেন মানুষ আকৃষ্ট থাকে। ও রুহুল আমিন, তুমি শুনো, আমার পীর বলতে লেগেছেন, আমার পীর আমাকে এভাবে হাজার উপদেশ দিতে আরম্ভ করেছেন। কে সুফি মানিকতলা তার সম্পর্কে দেখা যায় আল্লামা বসিরাটি হুজুর বলতে লেগেছেন, আল্লাহ পাক আমার দাদা পীরের পীরকে, আমার দাদা পীরের পীরকে সাধারণ মানুষ করে না, সাধারণ মানুষ করে নাই, কি মানুষ করেছিলেন? আমার দাদা পীরের মুরিদেরা শুনে রেখে দিন। সুফি মানিকতলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুজাদ্দিদ জামান বলতে লেগেছেন, আমি যখন দাদা পীরের কাছে বসতাম, আমি আমার পীরের কাছে যখন বসতাম আমি লক্ষ্য করতাম হুজুর মাঝে সাঝে তার হালাতটা পরিবর্তন হতো, তার হালাতটা পরিবর্তন হয়ে যেত। যেমন মানুষ কথা বলছে হঠাৎ পাথরের আকৃতি নেই এমন একটা ভাব এসে যেত। আল্লাহর নবী মুজাদ্দিদ জামানের ঘটনা আল্লামা বসিরাটি এভাবে বলতে লেগেছেন, এই ঘটনা আপনি কোথা থেকে পাবেন? আমার বাড়িতে আসা মুজাদ্দিদ জামানকে দেখা মানুষ একজন মুরব্বি ঘটনা আমাকে জানিয়েছিলেন। সব কথা কিন্তু বইয়ের ভাষা লেখা থাকে না। ও বাবা ছেলেরা, আল্লাহর নবীর কথা যখন বলতে লেগেছেন, তার উস্তাদগণের কথা যখন বলতে লেগেছেন, তখন মাঝে সাঝে তার রূপ পরিবর্তন হতো, তার জায়গা পরিবর্তন হতো না, তার শরীর নড়তো না। কি হতো দেখা যেত 1 মিনিট নয় 2 মিনিট নয়, দীর্ঘক্ষণ তিনি পাথরের আকৃতি হয়ে যেত। আমি একবার প্রশ্ন করেছিলাম, হুজুর নবী মামুরবেন, আপনি তো দীর্ঘদিন আমাকে বাড়ি যেতে দেন না, আপনি তো দীর্ঘদিন আমাকে বাড়ি ছাড়েন না, আমি তো আপনার কাছে রয়ে গিয়েছি, কিন্তু এই সওয়াল আমার মনে প্রতিদিন থেকে আসে, হুজুর আপনার কাছে আমার কি সওয়াল হয়ে যায়? হুজুর আপনার কাছে প্রশ্ন, হুজুর আমাকে বেয়াদবি maaf করবেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, আমি প্রশ্ন করলাম, আপনি হঠাৎ চলমান কোনো কথা বলছেন, হঠাৎ চুপ করে যান আর চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আর কি যেন পড়েন আমরা শুনতে পাই না। হুজুর আমাদের জানিয়ে দিন। দাদা পীরের সঙ্গে আমার হুজুরের যত খলিফা মুরিদ থাকতো তারা এই প্রশ্নখানা করে বসলেন, হুজুর বেয়াদবি maaf করবেন, কেন এরকম পাথরের আকৃতি হয়ে যায়? কেন এই পাথর আকৃতি হয়ে যায়? আপনি কেন চোখখানা বুঝে নেন? আরে বাবা চোখ খোলেন, আপনার চোখ দিয়ে কেন পানি জনে আর মুখখানা ছোট কেন লড়তে থাকে? আপনি কি তেলাওয়াত করতে থাকেন? হুজুরের কথা শোনার সাথে আমার মানিকতলা হুজুর বলতে লেগেছেন, বাবা
আবু বকর শোনো শোনো শোনো, আমি মাঝে সাথে যখন বয়ান চলাকালীন এমন একটা মুহূর্ত হয়ে যায়, আমার মন নরম হয়ে যায়, আমি হুজুরকে দেখার জন্য কাঁদতে থাকি, আমার অন্তর কাঁদতে থাকে, আমার মন যখনই হুজুরের দিকে চলে যায়, আল্লাহর হুকুম থেকে আমার সাথে হাবিবুল্লাহ দিদার হয়ে যায়। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। যে মাইকটা কি হলো, আমার উপর রাগ রাগ করেছেন নাকি? সাইজ করে ফেলছেন শ্রোতাকেও সাইজ করছেন, আমাকেও সাইজ। যে যখনই উনার খেয়াল এসেছে, এই পিছনে বুঝতে পারছেন না পারেন, কিছু বোঝেন যে এই ওটা একটু কমিয়ে দাও না, টান ফোন ফোন সব একটু কমিয়ে দাও আর আওয়াজ ফুল বাড়িয়ে দাও। যে আল্লামা হুজুর দাদা পীরের কে মুরিদ, খলিফা, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি কার মুরিদ? সুফি নামা ফতেহ আলী ওয়াইসি, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চাইছি যে আল্লাহর মাহবুব বান্দা হতে হবে কোন লেভেলের, আপনার স্ট্যাটাসটা কেমন হবে। সমাজে চলতে গেলে কি হয়, একটা চাকরি দরকার, না হলে বিজনেসম্যান হওয়া দরকার। যদি না হন তাহলে ওই স্ট্যাটাসটাকে আমরা কি বলি, চাকরিজীবী। আর বিজনেসম্যান এদেরকে কি বলি, ফার্স্ট ক্লাস। বলি না বলি না? যারা বড় ব্যবসায়ী হয় আর চাকরিজীবী হয়, মানে ওই আইপিএস এইগুলো সব কি বলি আমরা, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হোল্ডার বলি না, মানে প্রথম শ্রেণীর মানুষেরা। আচ্ছা, যারা এই গ্রামে বসে বসে খৈনি মোলে, তেরেঙ্গা খায়, মাচাই বসে থাকে, তাদেরকে কোন ক্লাসের হোল্ডার বলি? হ্যাঁ, থার্ড ক্লাস হোল্ডার বলা হয় না? কথাটা রাগ করবেন না আমার কথা, যেটা সত্য মেনে নিতে হবে। দেখবেন ট্রেনের মধ্যে বিভিন্ন ক্লাস রয়েছে। দেখবেন একটা ক্লাস আছে দরজা টানা, এসির মধ্যে দরজা টানা, 1 থেকে 2 জন থাকতে পারে, একটা রুম মতো, সেইটাকে কি বলে বলেন? ফার্স্ট ক্লাস বলে না বলেন? আবার ওর মধ্যেই আবার আছে 2টো সিট পর্দা টানা, ওইগুলোকে ওই ফার্স্ট ক্লাসের মধ্যে আসে। আবার আছে পর্দা ছাড়া এসিওয়ালা 3টে বেড, ওগুলোকে বলা হয় সেকেন্ড ক্লাস। ঠিক বলছি না ভুল বলছি? আর কিছু আছে এসিও নাই, বেড আছে গ্যাদারিং, একদম ঠেলে ঠুলে উঠে যাচ্ছে, তাদেরকে এগুলো কী বলি? জেনারেল। ওই জেনারেলের মধ্যে আর একটা রয়েছে যেটা হচ্ছে রিজার্ভেশন না কি বলে, হ্যাঁ, মানে ওই জায়গাটাই যারা চালু টিকিট কেটে উঠেছে তারা উঠতে পারবে না। ঠিক বলছি তো? তাহলে এই শ্রেণী যে ভাগ হয়ে গেছে, আপনাকেও বলে দিই, মানুষ মানে সবাই যে ভালো তা না, বোঝেন? আপনি আমিও মানুষ, আপনি আমিও কলমা পড়ি। আওয়াজটা বাড়িয়ে দাও, আওয়াজ বাড়িয়ে দাও। যে আপনিও আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব করি। যে মুরব্বী চাচাজিরা, যে আপনি আমি সবাই নামাজ পড়ি, আর আমি আপনি যদি নিজেকে দাদা হুজুর দাবি করি, যে কোথায় গবরে পদ্ম ফুল আর কোথায় গোলাপ ফুল, দুটো সমান হবে? জি হ্যাঁ মুসলমানের ছেলেরা ও আমার দাদা পীরের মুরিদেরা, যে কথা বুঝাতে চাইছি, আল্লামা বসিরাটি হুজুর ফুরফুরা শরীফের পিঠের হাতে এমনি মুরিদ হয় নাই, ফুরফুরা শরীফে এমনি যাই নাই। আপনি ফুরফুরা শরীফে হালুয়া রুটি কিনতে গেছেন, ফুরফুরা শরীফে মনসুর মিঠাই কিনতে গেছেন, ফুরফুরা শরীফে হুজুরদেরকে দাওয়াত করতে গেছেন, ফুরফুরা শরীফে রাজনৈতিক ফোরাম লিখাতে গেছেন, ফুরফুরা শরীফে আপনার এলাকার বিচার করতে গেছেন, ফুরফুরা শরীফে আপনি গিয়ে ঘুরতে গেছেন। ও মুসলমানের ছেলেরা, আমার দাদা পীরের মুরিদেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আল্লামা বসিরাটির উস্তাদ বলতে লেগেছেন, আমার জীবনে যত উস্তাদ দেখেছি,
আমার জীবনে যত ছাত্র দেখেছি, অনেক উস্তাদ এবং ছাত্রর বুদ্ধিমত্তাগুলো যখন দেখি, মুসলমানের ছেলেরা, আমি যখন আমার জায়গা থেকে বিচার করি, আল্লামা রুহুল আমিনের শাখন বিচার করি, বিশ্বাস করুন তার উস্তাদ বলতে লেগেছে, তার উস্তাদ বলতে লেগেছে। এরকম ছাত্র আমি কোনোদিন দেখি নাই, এরকম ছাত্র আমি কোনোদিন দেখে নাই। ও যখন ক্লাসে পড়ায়, তার পড়ানোর সিস্টেম যখন দেখি, পদ্ধতিগুলো দেখি, আমি অবাক হয়ে যাই। আমার জানাব কোনো উস্তাদ কি দেখলাম না, কোনো উস্তাদকে দেখলাম না একটি পড়াবাকে, একটি লাইনকে বোঝাবার জন্য চারিদিক দিয়ে হাজারো কিতাবের ডেফিনিশন, হাজারো কিতাবের থেকে উদাহরণ টেনে এসে ওই ছাত্রদেরকে বোঝায়, এমনভাবে বোঝায় তার উস্তাদ বলতে লেগেছেন। আমি একদিন পড়াচ্ছিলাম, হঠাৎ সময় হয়ে গেল, ক্লাস পিরিয়ড শেষ হয়ে গেল, আমি চলে যাব এমন মুহূর্তে একটা ছাত্র এসে আমায় বলতে লাগলো, হুজুর 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 এই পড়াটা বুঝতে পারিনি, এই পড়াটা একটু বুঝিয়ে দেন। হুজুর দেখলেন এই পড়াটা অতি সাধারণ, না বুঝার কিছু নেই, কিন্তু হুজুর লক্ষ্য করলেন ওই ছাত্রটা হলো ক্লাসের ছাত্র, ছেলেটার মেধা ভালো নাই, পিছনে বসে বদমাইশি করে, পড়ার সময় মন থাকে না, পড়ার সময় অন্যদিকে মন থাকে, পড়ার সময় আমার দিকে মন থাকে না। সেই ছেলে যখন প্রশ্ন করেছে, উস্তাদ হলো আলেম, উস্তাদ হলো সুফি, উস্তাদ হলো গৌস, সেই উস্তাদ তো আল্লাহর ভয় আছে, তাই ঈদ ও পীর ভক্ত মানুষ, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। ও মুসলমানের ছেলেরা, আল্লামা হুজুরের সম্পর্কে সেই উস্তাদ বলতে লেগেছেন, তার উস্তাদ জানাতে লেগেছেন, আমি কি করব, পিরিয়ড শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে, কিন্তু পড়া না বুঝিয়ে দিলে আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। বর্তমান শিক্ষকেরা তারা ভাবে আমি কি করে ক্লাস পার হয়ে যাব, ক্লাসের মধ্যে যে দেখি মোবাইল ঘাটে। সরকারি স্কুলের যদি টিচার হয় আর তো কোনো কথা লাগে না, কিভাবে পিরিয়ডটা শেষ হবে, কিভাবে স্কুল থেকে তাড়াতাড়ি বেরোবো, কিভাবে দেরিতে ক্লাসে ঢুকবো, পিরিয়ডে ঢুকবো, স্কুলের মধ্যে ঢুকবো, তারা ভেতরে সেটিং করে লাগে, আমি না গেলেও আমার প্রেজেন্টটা করে দিস। ও মুসলমানের ছেলেরা, সেই উস্তাদ আর এই উস্তাদ এক নয় বাবা। তখনকার পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেবের বলি, অন্য পীর সাহেবদের কথা বললে তারা খেপে যাবে, তারা রেগে যাবে। আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামান, তাদের সর্বক্ষণ চিন্তা থাকতো মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রক্ত শেষ হয়ে গেছে, ডাক্তার বলছে আপনার গায়ে রক্ত নাই। আল্লাহর ওলি খাজা গরিবের নামাজের অনুসারী ফুরফুরা শরীফের পীর মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতে লেগেছেন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলে তিনি বলতে লাগলেন, আমি তো ওই দিন বলতে পারবো হাজারো কথা, অনেক কথা বাড়িয়ে বলার দরকার নেই, তানাদের জায়গা তানারা ঠিক, এ কথাটা বলতে লেগেছেন, তার অর্থ এটাই বোঝায় তানাদের দুনিয়ার মাঝে এইটা কি আমাদের শিখিয়ে দিয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দুজ্জামানের আওলাদ মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার সাহেবকে বলতে লেগেছেন, আল্লাহ পাক আপনি দেখছেন আপনার রাস্তায়, আপনার হাবিবের রাস্তায়, আমার দাদা পীর আবু বকর সিদ্দিকের রাস্তায় আমি নিজেকে কুরবান করে দিয়েছি, আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আল্লাহ, আমি বিলিয়ে দিয়ে আমার রক্তকে পানি করে ফেলেছি। আর একটু জুড়ি বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, যে কথা বুঝাতে যায়, দুনিয়ার শিক্ষক তারা টাইম পাস করে চলে যাবে, খৌফে ইলাহি নাই, তাদের কর্তব্য তারা ভুলে গিয়েছে। তাহলে বলুন, তাকে পড়ানোর জন্য দুনিয়ায় ওই চাকরি দেওয়া হয়েছে, সে চাকরি করলো না, তাকে আল্লাহর কাছে দায়ভার দিতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, তারা কি করবে বলুন? তারা কোন রাস্তায় যাবে? তারা জানে পৃথিবীর সমস্ত শক্তি, ফেরাউন, আবু লাহাব, উতবা, শাইবা, এভাবে পৃথিবীর যত বড় বড় নেতা আমাকে বলুক তোর নামাজ নাই, আমি তো জানি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার রাসূলুল্লাহ বলেছেন এটা তোমার জন্য হারাম করা হয়েছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়। আলেম তো জেনে বসে রয়েছে। বলুন বলুন, ওই মসজিদে যখন সেই আলেম বয়ান করবে, যদি মদ খাওয়া অবস্থায় মসজিদে উঠে পড়ে, সুদ খোর তো হারাম হয়েছে,
করেছে, হারাম অবস্থায় যদি মসজিদে উঠে পড়ে, সেই মৌলানা কি করবে, সেই আলেম কি করবে? সে তো খৌফে ইলাহি, আল্লাহর ভয় কামড়াচ্ছে। আল্লাহর ওলি আল্লামা বসিরহাট হুজুরের উস্তাদ হলো সুফি, তিনি ছিলেন গৌস, আল্লাহর মাহবুব বান্দা। আমরা লক্ষ্য করতে পারা যায় আল্লাহর ওলির উস্তাদ বলতে লেগেছেন, আমি পাঠিয়ে দিলাম সেই ছাত্রকে আল্লামা রুহুল আমিনের কাছে। সেই মহান মানুষ পাঠিয়ে দিলেন, জানে আমার পড়ার সময় নাই, কিন্তু রুহুল আমিনের কাছে পাঠিয়ে দিলে সে তো ভালোভাবে পড়াতে পারবে, সে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। আল্লামা বসিরহাটি হুজুরের কাছে পড়িয়াতে পালালো, আল্লামা বসিরহাটি পড়িয়ে দিলেন। তার উস্তাদ বলেছেন একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 1 বছর পরে ওই পড়াটা আমি যখন জিজ্ঞাসা করি, হুবহুব সেই পড়া আমাকে শুনিয়ে দিয়েছিলে। আর একটু জুড়ে বলি যে এই হলো আল্লামা হুজুর। ফুরফুরা শরীফ এমন একটা সিলসিলা, আপনি চাইলেও তাকে কোনোদিন দাগ লাগাতে পারবেন না। আমি বলি চাঁদের দিকে তাকিয়ে দেখতে পান, এখানে কালো দাগ রয়েছে। সূর্যর চারিদিকে আপনি দেখতে পান যেটা কালো আবরণ, হলদে আবরণ দেখতে পান, কিন্তু বিশ্বাস করুন ফুরফুরা শরীফ এমন একটা পবিত্র সিলসিলা, মুজাদ্দিদের দিয়া সিলসিলা। আপনি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন কি, তার আগে এমন লাইন টেনে দিয়েছে, ওসিয়ত নামায় স্পষ্ট করেছে। আমি আবু বকর আমার জীবনে যত মাযহাব দেখেছি, 4 মাযহাব পেয়েছি, একবার জোরে বলি সুবহানাল্লাহ। 4 মাযহাবের মধ্যে সব কটাই আহলে সুন্নাতুল জামাত, একবার জোরে বলি সুবহানাল্লাহ।